আপনি কনস্ট্রাকশনটা করছেন, হ্যাঁ? স্থানীয় ব্যবসায়ীরাই আপনার পাশে যারা ব্যবসা। অবৈধ নির্মাণ ও সরকারি জমি অধিগ্রহণ নিয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু রাজনীতিতে পাখির চোখ নন্দীগ্রামে। কাটমানি নিয়ে সরকারি ড্রেন অধিগ্রহণ করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠল এক বিজেপির কর্মীর বিরুদ্ধে। বিজেপি কর্মীকে মদত বিজেপির অঞ্চল প্রধানের, এমন অভিযোগেই অভিযুক্তকে ডেকে পাঠালেন বিডিও। 28 জুন এক ব্যক্তি নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। নন্দীগ্রামের সোনাচূড়া বাজারের পাশে যে সরকারি ড্রেন রয়েছে সেই ড্রেনের ওপরে অবৈধ পাকাভাবে নির্মাণ চলছে। বর্তমান প্রধান কাটমানি নিয়ে এই কাজে প্রত্যক্ষ মদত দিচ্ছেন অর্থের বিনিময়ে, যার কারণে নিকাশি সমস্যা দেখা দিয়েছে। যারা এই অবৈধভাবে ড্রেনের ওপরে বাড়ি বানাচ্ছেন তারা অনন্ত মণ্ডল ও বুলাশ্যাম মণ্ডল, নন্দীগ্রামের সোনাচূড়ার বাসিন্দা। এই অভিযোগ পাওয়ার পরেই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন বণিক নোটিশ জারি করেন। দুই অভিযুক্তকে কাজ বন্ধ করে 2রা জুলাই ব্লক অফিসে আসার নির্দেশ দেন। সোনাচূড়া বাজারে গিয়ে যে ছবিটা দেখা যায়, ড্রেনের ওপরেই চলছে পাকা বাড়ি নির্মাণ। দুই অভিযুক্তের এক অভিযুক্ত অনন্ত মণ্ডলের দেখা পাওয়া যায়নি। অপর এক অভিযুক্ত বুলাশ্যাম মণ্ডল নিজেকেই চিনতে পারলেন না। ক্যামেরা দেখে তিনি বললেন তার নাম বুলারাম মাইতি। অবৈধ নির্মাণ তিনি করাচ্ছেন না। তিনি ব্লক থেকে কোনো নোটিশ পাননি। প্রসঙ্গত বাজারেই তার একটি দোকান রয়েছে। বাজারের অন্যান্য দোকানদাররা তাকে বুলাশ্যাম মণ্ডল বলেই চিহ্নিত করেছে। স্থানীয় দোকানদারদের দাবি অঞ্চলটি বিজেপির দখলে। যে জায়গার উপরে কাজ হচ্ছে সেটা বুলাশ্যাম মণ্ডলের ল্যান্ড। তবে শুধু বুলাশ্যাম মণ্ডল নয়, আরও অনেকে রয়েছে। 2002 সালে আমি ব্যবসা করেছিলাম। 2007 সালে ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল নন্দীগ্রাম কাণ্ডের জন্য। বুলারাম একই। এইটা হচ্ছে পিছনে যে ল্যান্ড ছিল সেই ল্যান্ডের মালিকের কিছুটা নিয়েছে, আর কিছুটা বাজার কমিটি থেকে ওই ড্রেনের উপরে, ওটা এরিগেশনের ড্রেনের উপরে হচ্ছে। এইটা এই লোকাল মানুষ কিছু করছে, তাদের নাম বলতে পারবো না, তারা কে করছে এখনো পর্যন্ত ঠিক চিহ্নিত। বুলাশ্যাম মণ্ডলের ল্যান্ড, পিছনে ল্যান্ড যেটা রয়েছে এরিগেশনের পিছনে, না তার মধ্যে বুলাশ্যাম মণ্ডল একা না, অনেক লোককে দেখতেছি এখানে। হ্যাঁ, ওই ভদ্রলোক বুলাশ্যাম মণ্ডল বলছেন, ওনার নাম বুলাশ্যাম না বুলারাম মণ্ডল, সেই ওই বুলাশ্যাম ওই বুলারাম হয়তো থাকবে আর ভিতরে। আপনার এই ব্যবসা কত? এই ব্যবসা আমার হচ্ছে 2002 সালে করেছিলাম, মাঝখানে হচ্ছে হ্যাঁ 2007 সালের পর থেকে বন্ধ হয়ে গেছিল। ভালো করেছিলেন? এই নন্দীগ্রাম কাণ্ডের জন্য বন্ধ হয়ে গেছিল। ভালো করেছিলেন তো? হ্যাঁ, এইখানে আমার বাড়ি তো গাংড়া বালুপথা, আর এইখানে এই সামনে বাড়ি। আপনার নাম? আমার নাম শশাঙ্ক মণ্ডল। এ প্রসঙ্গে বিজেপির তমলুক জেলা সাংগঠনিক জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি বলেন, তৎকালীন তোলামূলে গ্রাম পঞ্চায়েতের যারা ছিল এই অনুমতিটা ওরাই দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি কোনো অবৈধ কাজের সাথে যুক্ত নয়, প্রশ্রয় দেয়নি, আগামী দিনেও দেবে না। সামাজিক পরিবেশ রক্ষার জন্য যা যা করা দরকার ভারতীয় জনতা পার্টি তা করবে। আর একটু লক্ষ্য করলে দেখা যাবে কাদের পার্টির লোক কাটমানির দায়ে জেল খাটছে। সুতরাং তৃণমূলের এই সব অভিযোগ একেবারেই মিথ্যে। সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত, আপনাদের এই গ্রাম পঞ্চায়েত, সেখানে ড্রেনেজের উপরে ইললিগ্যাল কনস্ট্রাকশন হচ্ছে। তৃণমূলের যেটা অভিযোগ যে কাটমানি নিয়ে আপনাদের পঞ্চায়েত এই ব্যবস্থা করছে। দেখুন, বিষয়টা আপনি একটু ভালো করে তদন্ত করে দেখুন। সেই সময় তৎকালীন তোলামূলের যারা হচ্ছে ওই গ্রাম পঞ্চায়েতে ছিল, এই অনুমতিটা ওরা দিয়েছিল। তা আমরা যখন থেকে জানতে পেরেছি, এটাতে আমরা দলীয়ভাবে আমরা তদন্ত করছি। এরকম যদি কোনো কিছু ঘটে থাকে সেই জায়গাতে আমরা তো এখনও পর্যন্ত বিষয়টা আমাদের নজরে নিই, তবে আপনাদের কাছ থেকে যখন জানতে পারছি অবশ্যই করব। তবে আমি যতটুকু খবর জেনেছি যে এই বিষয়গুলি তৃণমূলের আমলে সেই অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেগুলো যাতে বন্ধ করা যায় তার জন্য ব্লক প্রশাসনকে দিয়ে এসব অবৈধ রকমের কোনো রকম ভারতীয় জনতা পার্টি কোনো অবৈধ কাজের সাথে তাকে প্রশ্রয় দেয় না, আগামী দিনেও দেবে না। তৃণমূল অভিযোগ করছে যে যেখানে মাছের দোকান হওয়ার কথা সেখানে প্ল্যাটফর্ম। দেখুন, আপনাকে বলি তাহলে এদের এই অভিযোগগুলো, তাহলে যদি তৃণমূল যদি মাছের অনুমোদন যদি দিয়ে থাকে, তাহলে যখন যদি মাছের বাজার বসতো তাহলে কি ড্রেনেজটা খোলা হয়ে থাকতো? এগুলো শুধু মিথ্যা অপবাদ দেওয়ার জন্য এইসব করা হচ্ছে। মাছের বাজার বসে ড্রেন থাকবে না, থাকবে, আর ব্যক্তিগত জায়গা হলে ড্রেন থাকবে না, এইসব কথা বলে লাভ নেই। সেখানে যেটা প্রকৃতভাবে মানে সামাজিক পরিবেশ রক্ষার জন্য যা যা করণীয় দরকার ভারতীয় জনতা পার্টি সে কাজ সঠিকভাবে করবে। কাটমানি নিয়ে এগুলো শুনুন,
যে কালচারে যারা বিশ্বস্ত আজকে আমরা দেখতে পাচ্ছি কাদের দপ্তর জেলে আছে, কারা জেল খাটছে কার্ড মানি নেওয়ার জন্য, এই শব্দগুলি ওদের সাথেই মানায়, এগুলো ভারতীয় জনতা পার্টির সাথে প্রযোজ্য নয়। আমার নাম অভিজিৎ মাইতি, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য। যার বিরুদ্ধে এই দাবি সেই সোনাচূড়া অঞ্চল প্রধান শিউলি রানী পাত্র দাস জানান, তিনি কোনো কাটমানি নিয়ে কাউকে বসার অনুমতি দেননি। বিরোধীরা বিরোধীদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। বিরোধীরা এই সমস্ত ইল্লিগ্যাল কথাবার্তা বলেই জনগণদের হ্যারেস করছে। তৃণমূলের নেতারা 4টে-5টে বিল্ডিং করে নিজেরাই ভাড়া দিচ্ছেন, আর আমরা আসতে না আসতেই আমাদের নামে অভিযোগ করছে। সোনাচূড়া বাজারে সরকারি ড্রেনেজের উপরে যে কনস্ট্রাকশন হচ্ছে বুলারসাম মণ্ডল এবং অনন্ত মণ্ডলের, এটা অভিযোগ যে পঞ্চায়েত প্রধান, বিজেপির পঞ্চায়েত প্রধান এখানকার কাটমানি নিয়ে তার দলেরই সমর্থকদের এভাবে কনস্ট্রাকশন করতে দিয়েছে। কী বলবেন? আমি তো ওই সব ব্যাপারে বলতে পারবো না, কারণ জিনাদের জায়গা আছে ওখানটাতে, তিনারাই এই কনস্ট্রাকশানগুলো করতেছে। আগের বোর্ড যারা ছিল ওনারাই এইসব করে গেছেন, আমি এইসব ব্যাপারে কিছু বলতে পারবো না। বিরোধীরা অভিযোগ করছে যে আপনি কাটমানি নিয়ে তাদের এইভাবে কনস্ট্রাকশন করতে দিয়েছেন, কী বলবেন? বিরোধীরা অভিযোগ করছেন কাটমানি আমি নিয়েছি, ওনারা প্রমাণ দিন, তারপরে আমার বিরুদ্ধে এলিগেশন তুলুক, আমি সেটা মেনে নেব। যিনি মূল অভিযুক্ত, যার নামে অভিযোগ করা হয়েছে, স্থানীয় লোক বলছেন যে উনি বিজেপি কর্মী, আর বিজেপি যেহেতু পঞ্চায়েতে আছে সেই সুযোগ নিয়ে তিনি ইলিগাল কনস্ট্রাকশন করছেন। সেটা কতটা? এখন জনগণকে আমি কি বলবো বলো, সবাই এখন বিজেপি করতেছে, কে বিজেপি করবে কে টিএমসি করবে সেটা তো জনগণই বলতে পারবে, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। অভিযোগ যে বিজেপি যেহেতু আপনাদের দলের কর্মী সেই জন্য বিরোধীরা বিরোধীদের কাজই করবেন, আমরা আমাদের কাজ করব, এটা তো ওনাদেরই এইসব মানে আনলিগেল কথাবার্তা বলেই মানুষকে হ্যারেস করা, আর কিছু নয়। কারণ টিএমসির নেতারা 4টে-5টা করে বিল্ডিং নিয়ে ওনারাই ভাড়া দিচ্ছেন, আর আমরা আসতে না আসতে আমাদের নামে কাটমানির কথা বলছেন। 100 দিনের টাকা আপনারা যদি দেখেন, মানে অনলাইনে এত গন্ডা এলিগেশন আছে, কারোর অ্যাকাউন্টে 50,000, কারোর অ্যাকাউন্টে 1 লাখ, কারোর অ্যাকাউন্টে 85,000, এইরকমই টাকা উঠেছে। আমার কাছে সবগুলো আছে। আপনি কি এই কনস্ট্রাকশন করার জন্য অনুমতি দিয়েছেন? না না, আমি কোনো অনুমতি দিইনি। আপনার নাম? আমার নাম শিউলি রানী পাত্র দাস, সোনাচূড়া অঞ্চলের প্রধান। তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে, তৃণমূলের যখন পঞ্চায়েত ছিল তখন ওটাকে ড্রেনেজ করার ব্যবস্থা হয়েছিল এবং ওর ওপর সিমেন্ট কংক্রিট করে মাছের বাজারের চিন্তা ভাবনা ছিল। এখন যে কাজটা হচ্ছে আমি দ্রুত ব্যবস্থা নিতে বলবো বিডিও সাহেব বা ডিএম সাহেবকেও। সব থেকে যেটা খারাপ লাগে সেটা বিজেপি কাটমানি নিয়ে এই সমস্ত কাজ করার অনুমোদন দিচ্ছে। বিরোধী নেতা যিনি কাটমানি নিয়ে এত কথা বলেন, অথচ সোনাচূড়াতেই তার দলের লোক কাটমানি নিয়ে এই কাজ করবার করছে। বিজেপির প্রধান উপপ্রধানরা টাকার বিনিময়ে এর লিগ্যাল কনস্ট্রাকশন করার রাস্তা দেখিয়ে দিচ্ছে। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসে যখন পঞ্চায়েত ছিল ওটাকে ড্রেনেজ করা হয়েছিল এবং ওই জায়গার উপরে কংক্রিট ঢালাই করে মাছ বাজার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু সেখানে বিজেপি পঞ্চায়েত এসে জবরদখল করে ব্যক্তি মালিকানা বাড়ি করছে। তাই আমি মিডিয়ার মাধ্যমে বা সরাসরি আমি মাননীয় বিডিওকে বলবো যে জবরদস্তি ড্রেনেজের উপরে এই ব্যক্তি মালিকানা বিল্ডিং করছে, বিষয়টি ইমিডিয়েটলি হস্তক্ষেপ করার জন্য আমি অনুরোধ করব মাননীয় বিডিও সাহেবকে এবং ডিএম সাহেবকে, জেলা শাসক মহোদয়কে। এটা ঠিক না, কারণ একটা আবার রাস্তাকে অবস্ট্রাকশন করছে। আবার যে রাস্তাকে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেখানে অবৈধভাবে যারা হকার করছে বা দোকান করছে সেগুলো তোলার ব্যবস্থা করছে, এরা জবরদস্তি বিজেপি আবার এখানে প্রতিষ্ঠিত করছে। এটাকে তোলার জন্য আমি অনুরোধ করব। আমি জেলা এইচডিএর ভাইস চেয়ারম্যান সাবিকভাবে এটা খুব কষ্ট হচ্ছে। এবং যে ঘটনা সব থেকে খারাপ লাগে
কাটমানি নিয়ে বিজেপি ব্যক্তি মালিকানায় এই বাড়িটা করার জন্য মানে মানে অনুমতি দিয়েছে এবং দাঁড়িয়ে থেকে বিল্ডিং করাচ্ছে। প্রধান বিজেপির প্রধান দাঁড়িয়ে থেকে, প্রধান আর উপপ্রধান দাঁড়িয়ে থেকে বিল্ডিং করাচ্ছে টাকার বিনিময়। এই জিনিসটা বিজেপির যিনি বিধায়ক বলে নিজেকে জাহির করেন, আমরা লোডশেডিং বলি, তিনি সারা রাজ্যব্যাপী সবকে তলামূল বলেন, আর নিজের দল নিজেরা যে তলা খাচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ সোনাচূড়াতে। সেটা মাননীয় বিধায়ককে এসে দেখতে বলবো যে কেন তলা নিয়ে এই ড্রেনেজের উপরে ব্যক্তিগত মালিকানার বিল্ডিং করার সুপারিশ করেছেন এবং দাঁড়িয়ে থেকে বিল্ডিং করছে। বিজেপি পঞ্চায়েত প্রধান বলছেন যে তৃণমূল আমলে অনেক এরকম আছে এবং তৃণমূল নেতাদের নামে অনেক বাড়ি আছে। তৃণমূল নেতাদের নামে কোনো বাড়ি নেই, যদি থাকে আমি বলবো উনি পঞ্চায়েতের প্রধান, উনি অভিযোগ করুক, বিডিও তার আইনগত ব্যবস্থা নেবেন। উনি কেন এখন করছেন, এটা হচ্ছে কথা। তৃণমূলের কোনো বাড়ি এই ধরনের নেই, ওটা মিথ্যা কথা বলছে নিজেকে মানে বাঁচানোর জন্য। আপনার কোনোভাবে মনে হচ্ছে যে ওই যে অঞ্চল বিজেপি পরিচালিত বলেই এবং যে অভিযুক্ত উনি বিজেপি কোনোভাবে সুযোগ নিচ্ছে? সুযোগ নয়, টাকা নিয়ে দিচ্ছে। বিজেপির প্রধান আর উপপ্রধানরা টাকার বিনিময়ে বিল্ডিং করার জন্য ব্যবস্থা করিয়ে দিচ্ছে এবং যেহেতু সেখানে বিজেপির প্রধান উপপ্রধান, স্বাভাবিকভাবে এখন মানে বিজেপি রাজত্ব চলছে। ঘর ভাঙছে, বাড়ি পুড়ছে, বাড়ি লুটপাট করছে, বাড়ি জ্বালাচ্ছে, জবরদস্তি বাড়ি করছে, কিন্তু করছে, অরাজকতা তৈরি করছে, তো চলছে। আমি শেখ সুফিয়ান, আমি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান।